একদিকে জনগণের দেয়া হ্যাঁ ভোট কেড়ে নিয়েছে সরকার, অন্যদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতে গলাবাজি করা হলেও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনীতে এসে এসব কথা বলেন তিনি। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির শফিকুল ইসলামের সরকারি বাসভবনে আয়োজিত জুলাই এখনও শেষ হয়নি শিরোনামের চিত্র প্রদর্শনীতে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি আসেন বিশিষ্টজন ও সাধারণ জনতাও। অনুষ্ঠানাদি যেগুলো আছে এগুলো আসলে জুলাইয়ের যে আমাদের চেতনা এবং এই রাষ্ট্রের জনগণের যে চাহিদা এগুলা পূরণে সবার ভিতরে একটা উদ্বুদ্ধ হবে আর কি। জুলাই যে উত্থান হলো, স্বৈরাচার পতন হলো, কিভাবে হলো, আমরা এটা বিস্তারিত দেখার জন্য এখানে আসছি। আগত বিশিষ্টজনদের মতে জুলাই তখনই শেষ হবে যখন জনতার আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আসলে বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে 2 বছরের মাথায় এসে আমরা কতটুকু পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি যে গণভোটে জয়যুক্ত হয়েছে এবং ওটার পিছনে যে মানুষের আকাঙ্ক্ষা রয়েছে ওটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে আজকে 2 বছরের মাথায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে বাংলাদেশের ইতিহাস নিকট এবং পিছনের যতটুকু ইতিহাস আমি জানি তাতে আমরা বাড়ি বাড়ি দেখতে পাই যে মানুষের মুখে, মানুষের জনরোষের সামনে কেউই কখনোই তার ক্ষমতাকে আঁকড়ে রেখে যে ওই সিটে বসে থাকতে পারবেন সেটা সম্ভব হয়নি। বা আমার পিছনেও লেখাছে জুলাই এখনও শেষ হয়নি। এটার বার্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখনও স্পষ্ট না যে কতটুকু বাস্তবায়ন এটা হবে। জুলাই অভ্যুত্থানের চাওয়া পাওয়া বাস্তবায়নে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা গড়িমসির অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি, সেই হ্যাঁ ভোট যে আমাদের থেকে চুরি করে নিয়ে যাওয়া হলো, কেড়ে নিল এই সরকার, বর্তমান সরকার। তো সেই লড়াইটা এখন আসলে রয়ে গিয়েছে আমাদের। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। 5 আগস্ট শুরু হওয়া 3 দিনের এই প্রদর্শনী শেষ হয় শুক্রবার। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।